থামছে না বাংলাদেশের সীমান্তে বিএসএফের গুলিবর্ষণ। কখনো যুবক, কখনো বৃদ্ধ, এমনকি কাঁটাতারের পাশে খেলা করা শিশুরাও রক্ষা পায়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ছোড়া গুলি থেকে। ইতিহাসের পাতায় ঘৃণিত অধ্যায় হয়ে থাকবে ফেলানী হত্যা। 2011 সালের এই ঘটনার পর দেশজুড়ে নিন্দার ঝড় বয়ে গেলেও ন্যূনতম তোয়াক্কা করেনি ভারত। তাদের নির্বিচারে গুলিবর্ষণ আরও বেড়ে যায়। তবে গত 5 আগস্টের পর পাল্টেছে প্রেক্ষাপট। হাসিনা সরকার পতনের পর ঘুরে দাঁড়িয়েছে দেশের মানুষ। নেই রাষ্ট্রীয়ভাবেও ভারতের প্রতি নতজানু কোনো মনোভাব। এবার সীমান্তে হত্যা বন্ধে কঠোর জবাব দিতে চায় ছাত্র জনতা। এরই ধারাবাহিকতায় বুধবার কুড়িগ্রামে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম আন্তর্জাতিক আদালতে সীমান্ত হত্যার বিচারের দাবিতে লং মার্চে অংশ নেন। দীর্ঘ 35 কিলোমিটার সড়কে বেশ কয়েকটি পথসভা করেন সার্জিস। এ সময় তিনি বলেন, আর নয় সীমান্তে কোনো হত্যা। এরপর কোনো প্রাণ ঝরলে প্রয়োজনে কাঁটাতার ভেদ করে যাওয়া হবে ভারতে। আর যদি আমার কোনো ভাই কিংবা আমার কোনো বোন আমাদের ওই সীমান্তে ওই তারকাটায় তাদের লাশ ঝুলে থাকে, তবে আমাদের আজকের যে মার্চ ফর ফেলানি, সেই মার্চ ফর ফেলানি ওই তারকাটাকে উদ্দেশ্য করে মার্চ করবে। আর যদি আমাদের পরবর্তী ওই মার্চ তারকাটাকে উদ্দেশ্য করে হয়, তবে আমাদের এই লক্ষ্য তারকাটাকে ভেদ করে যতদূর দৃষ্টি যায় ততদূর যাবে। পৃথিবীর প্রত্যেকটি দেশকে একটু কথাই বলতে চাই, এই যে সীমান্ত হত্যা তারকাটা দেওয়ার নামে যেই জোর করে যে বাধা দেওয়ার যে প্রয়াস, সেই প্রয়াস বাধা দেওয়ার জন্য, সেই প্রয়াস রুখে দেওয়ার জন্য নতুন করে যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের স্ফুলিঙ্গ পুরো পৃথিবীতেই ছড়িয়ে পড়বে। লং মার্চ শেষে ছাত্র জনতা নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ গ্রামের ফেলানীর বাড়িতে যান। দৈনিক ডেস্টিনি ডেস্ক রিপোর্ট।